আমিন স্যার একটি নার্সারি স্কুলের প্রতিষ্ঠাতা। তো আমি স্যারকে বলবো, স্যার দু একটা কথা বলুন। আপনি আমাদের পরিবারের অন্যতম একজন সদস্য। আনমিউট করুন স্যার, আনমিউট করুন। হ্যাঁ, আমার নাম মহামিন শেখ। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আমি স্যারের মেয়ে ক্লাসে ভর্তি হয়েছিলাম। সেই সময় পরিস্থিতি খুবই খারাপ। আমি যে হাসছি এটা স্যারের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমার উপরওয়ালার দোয়া যে আমি হাসতে পারছি আপনাদের সঙ্গে এবং সুস্থ মেজাজে দুটো কথা বলছি। এরকম সুস্থ মেজাজ ছিল না আমার, এত বাজে পরিস্থিতি ছিল। আমার স্কুল আছে ঠিকই, কিন্তু আমার সঙ্গে যে আমার গুরু বলেন, শিক্ষক বলুন এবং আমার দাদা বলুন আমার সঙ্গে ছিলেন, তিনি মারা গেছেন দীর্ঘ 3 মাস হলো। তারপর থেকেই আমি ভেঙে পড়েছিলাম এবং আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে কিভাবে ফোকাস করব, এবং তাকে ভুলতে পারছিলাম না। তার সঙ্গে আমার 16-17 বছর একসঙ্গে, তার সঙ্গে দাদা ভাই সম্পর্ক ছিল এবং দুজনে এক থালাতেই খেতাম, এমন পরিস্থিতি হয়েছিল। আমি ভুলতে পারছিলাম না। আমি কাজ তো করা দূরের কথা, তো ক্লাস করার সময় তো ক্লাস করার সময় যে তোমার এগুলো সব ভুলে যাবে, তোমাকে নিয়ে আমি একটা থেরাপি দিব। তো আমি থেরাপিটা আপনাদের মতন বুঝতাম না। আমি স্যারকে বললাম, থেরাপি স্যার কি? হচ্ছে একটা প্রসেস, একটা নিউরোসায়েন্সের প্রসেস, সেটা করলে কিন্তু তুমি ভুলে যাবা। আমি বলছি, স্যার যদি ভুলতে পারি এটা ভোলা সম্ভব? আমি বিশ্বাস করতে পারছিলাম না। দিয়ে আমি চোখ মুখ বন্ধ করে বললাম, ঠিক আছে স্যার, মানুষকে বিশ্বাস করা এটা মহৎ গুণ, বিশ্বাস করতে হয় সময়। এটা আমি প্রমাণ পেয়েছি। বিশ্বাস করার পর আমাকে সত্যিকারই স্যার যে থেরাপি দিল, থেরাপির পর কিন্তু আমি 2-3 দিন পর আমি মনে করার চেষ্টা করছি, এখনো মনে আছে, কিন্তু আমার মনে কোনো অনুভূতি হয় না যে সে আমার নাই বলে আমার কোনো কাজ বন্ধ হয়ে থাকছে। এবং আমি ফুল কনফিডেন্সের সঙ্গে আমি স্কুল চালাচ্ছি, আমার যাবতীয় সব কাজ করতে পারছি। আমি এত সুন্দর আছি, জীবনে সুন্দর লাইফ লিড করছি এবং আরো 5 জনকে আমি বোঝাতে পারছি। আমাকে এক সময় বোঝাতে হতো যে তুমি ভালো, তুমি অমুক কাজ করো, এবং বাড়িতে এতটাই বিরক্ত লাগতো যে আমি মনে হচ্ছে একা হয়ে গেছি, বাড়িতে শুয়ে থাকবো, আমার কোনো কাজ করতে এনার্জি ছিল না। বাড়িতে মা বলতো, খেতে বস, আয়, আমি আসছি, আমি আসছি, আসছি বলে নাই। তো দেখুন, আপনাদের মধ্যে এই যে ভয় ছিল, ভয় সবারই থাকে। যখন আপনি লাইনচ্যুত হয়ে যাবেন না, ট্রেন অ্যাক্সিডেন্ট করবে, তো আপনার লাইনচ্যুত হয়ে আছে, আপনাদের কিচ্ছু হয়নি। আমি বলছি, রিকোয়েস্ট করছি, আপনাদের কিচ্ছু হয়নি, সামান্য একটু চেঞ্জ হয়ে যাবে, শুধু স্যারের একটু সঙ্গে থাকুন। আমি এইটুকুই বলবো স্যার, আমি শর্টকাটই বললাম। হ্যাঁ, আরো অনেক কিছু বলার আছে কিন্তু সমস্ত বলতে পারবো না। আমি ভালো আছি এবং আপনারা যদি বিশ্বাস করে জয়েন হতে পারেন আপনার উপকার হবে, না হলে কিন্তু আপনি সেই লাইনচ্যুতই থাকবেন। এবং এত অল্প রেঞ্জের মধ্যে আমাদের ক্লাসটা হয়। আমি অন্যান্য জায়গায় খবর পেয়েছিলাম, কিন্তু স্যারের মূল্য এতটাই কম, কিন্তু এত সুন্দর মানুষ আমি খুব কম মানুষ দেখতে পাই, 1 লাখে একটা পাওয়া যায়। তাই বলছি, আপনারা নিঃসন্দেহে জয়েন করুন, আপনারা সুস্থ হবেন, ভয় কিচ্ছু থাকবে না। এখন আমি সবাইকে ভয় দেখাচ্ছি, আপনাকে কি বলবো? মোহাম্মদ স্যার, আমাদের পরিবারের ব্যাপারে একটু বলে দিন। আমাদের এখানে যে একটা পরিবার আছে, আমাদের এখানে এমন নয় যে কোর্স সেল করব, কোনো কিছু সেলিং। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা পরিবার আমরা তৈরি করছি, সেই পরিবারের ব্যাপারে একটু বলে দিন বাস। আমাদের একটা খুব হ্যাপি ফ্যামিলি আছে। ফ্যামিলির সবাই আমার যারা দুঃখে থাকছে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়েছে। কেউ বোন, কেউ দাদা, কেউ ভাই। আমাদের এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, যে কোনো ধর্মের মানুষ সবাই আমরা কিন্তু আপন করে নিয়েছি। বুঝতে পেরেছেন তো? তো আপনারা যখন আমাদের সঙ্গে থাকবেন এবং আমার সঙ্গে কি না, সবারই সঙ্গে আপনি কথা বলতে পারবেন, আপনি আপনার মনের অনুভূতিটা বলবেন এবং সবাই সবাইকে হেল্প করে, আপনারা খুশি থাকবেন, হ্যাপি থাকবেন। হ্যাঁ, আপনার যে স্যার ক্লাস নিবে তারপরে আপনার সঙ্গে যোগাযোগ থাকবে না তা নয়, স্যার আমাদের সঙ্গে যুক্ত হয় তখন এত আনন্দ হয় যে স্যার আমাদের কথাটা শোনে। আমরা ভাবি যে স্যার হয়তো আমাদের সঙ্গে যুক্ত নাই, কিন্তু স্যার আমাদেরকে খেয়াল রাখে,
এবং আমরা সবসময় ভাবি একটা গুরুজন মাথার উপরে সবসময় থাকা মানে কত বড় সারপ্রাইজ জানেন। তাই বলছি, কেউ দুনিয়াতে হাত তোলার মতন লোক নেই পৃথিবীতে। আমি বলছি এই পৃথিবীতে আপনাকে নামানোর লোক অনেক পাবেন, কিন্তু ভালো মানুষ আপনার হাত ধরে তোলার মতন লোক পৃথিবীতে পাবেন না। আমি এই ব্যক্তিটাকে পেয়েছি। আমি জীবনে ভাবতে পারি অনলাইনে কোনোদিন কোনো ক্লাস করিনি, লাইফে প্রথম আমি অনলাইন ক্লাস বুঝলাম এই স্যারে ক্লাস করার পর। এবং আমি অনলাইন জিনিসটা বিশ্বাস করতাম না, আমি অনলাইনে এত সুন্দর যে উপকার পাবো। আমি ভাবছি যে এখন অনলাইন না, যাদের জানা নাই তারা কিন্তু জীবনে বহুত বহুত পিছিয়ে থাকবে। তারা যদি মনে করে আমার বড় মোবাইল নাই, আমার লাইফে আমার ইন্টারনেট নেই, সে জীবনে ওই কষ্ট করে। আমি তো দেখতে পাচ্ছি আমার এলাকার মধ্যে কত মানুষ, আপনার জানেন নামে আমার মেডিসিনের দোকান আছে, একটা মানসিক রোগী 8টা 9টা করে ওষুধ খায় ডেলি। তার হার্টের সমস্যা আছে, তার সুগার আছে, তার থাইরয়েড আছে, তবু ও ওষুধ খেয়ে থাকে, কিন্তু জানে না যে একটা কাউন্সিলিং মাধ্যমে তার ক্লিয়ার হয়। আমি নিজেই 2-3 বছর ওষুধ খেয়েছি, আপনাকে কি বলবো, এখন কোনো ওষুধই প্রয়োজন হয় না আমার। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।